হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আরেকবার আমার বড় ব্লগে তোমাদের ওয়েলকাম জানাই। তো আজকে আমার দিদির বার্থডে, সেই উপলক্ষে কিন্তু এই ব্লগটা, ঠিক আছে? তো চলো এখান থেকে আমার ভিডিওটা স্টার্ট করা যাক। তো সকাল সকাল আমি চলে গেছিলাম দিদি বাড়ি। ঘুম থেকে উঠেই আমি চা বিস্কুট খেয়ে নিয়েছি, আর আমরা কিন্তু দিদি বাড়ি চলে আসছি। আর দিদি বাড়ি এসে দেখি যে ডাইনিং টেবিলের উপরে কিন্তু সমস্ত জিনিস যেগুলো লাগবে আমাদের, মিনিমাম জিনিস, এখানে মশলাপাতি সবই কিন্তু গোছানো আছে। শুধু মশলা করাটা বাকি আছে, সেটাও আমার মা করে দিচ্ছে। তো যাই হোক, এখানে সমস্ত জিনিসই গোছানো রয়েছে, তোমরা দেখতেই পারছো। তো এইটা দিয়েই আজকে রান্না হবে। এবার তোমরা বুঝতেই পেরেছো এখানে কী কী রান্না হবে। এখানে কিনা ফ্রায়েড রাইস এবং আমাদের চিকেন রান্না হবে। আর এই দেখো, সকাল সকাল দিদিদের বাড়ি রান্না হয়েছিল আলু ভাজা, ডিম সিদ্ধ এবং হয়েছিল নিরামিষ আলুর দম। তো এই আলুর দমের রেসিপি কিন্তু আছে, তোমরা আমার ইউটিউব চ্যানেলে কিন্তু শর্ট মিনি ব্লগে তোমরা এগুলো নিশ্চয়ই দেখতে পারবে। তো যাই হোক, এখান থেকে দেখো, এই গ্যাসেই কিন্তু আজকে এই গ্যাসে এবং এই কড়াইতেই কিন্তু রান্না করা হবে। বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে সবাই মিলে একসাথে কাজ করাটাই তো একটা আনন্দ, তাই না? আর আজকে তো দিদির বার্থডে ছিল, তার কাকা কাকি থাকবে না, এটা কি হতে পারে? তো আজকে কিন্তু রান্নাটা কিন্তু আমার বাবা এবং মাই করেছিল। বাবা কিন্তু রান্না করেছিল এবং মা সমস্ত জিনিস গুছিয়ে দিচ্ছিল। আর এইগুলো আরও সাহায্য করেছিল আমার দিদি এবং আমার জেঠি। তো এখান থেকে দেখো, দিদি ভেতরে মাছ ভেজে নিল, আর আমরা কিন্তু সকাল সকাল উঠে দেখো, এটা কিন্তু আমার জেঠু, আর আমার জেঠুও কিন্তু খুব সাহায্য করেছিল। এখানে কিন্তু আমাদের ফ্যামিলির সবাই কিন্তু হাতে হাতে করে দিয়েছিল। আর আমার দাদা আছে, সে বাজারে গেছিলো। আর এই যেই জায়গাটায় আমাদের রান্না হবে, সেই জায়গাটাও কিন্তু ভালোভাবে বন্ধুরা আমরা ধুয়ে নিয়েছি, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই কিন্তু স্বাভাবিক, তাই না? আর এই দেখো, জেঠি আর দাদা গেছিলো বাজারে, সমস্ত যা যা বাকি ছিল সেইগুলোই আনতে। তো এরাও এখন বাজার থেকে চলে এসেছে। বাজার থেকে এসেই জেঠি কিন্তু এখানে শাড়িগুলো চেঞ্জ করে নিল, চেঞ্জ করেই কিন্তু নাইটি পরেই কিন্তু আবার কাজে যুক্ত হয়ে গেল। সমস্ত মানুষই কিন্তু খুব সুন্দরভাবে কাজ করছিল। বাড়ির একটা মানুষ সুস্থ নেই, কারণ বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে সুস্থ থাকার জন্য। তো যাই হোক বন্ধুরা, এখানে জেঠি মাংসটা বেছে নিচ্ছে, আর এখানে দিদি চাল ঘটা ধুয়ে নিচ্ছে। আর আমি কিন্তু যতটা পেরেছি ততটা হেল্প করেছি, আমি তোমাকে বলেছি। তো যাই হোক বন্ধুরা, আর দেখো, এটা কিন্তু আমাদের গাছে ফুল, মানে আমাদের গাছে ফুল ধরেছে। আর এই দেখো কতগুলো গাছ আমার বাবা কিনেছে। গাছ লাগাও, প্রাণ বাঁচাও। তো যাই হোক, তারপর আমি বাবাকে ডেকে নিয়ে আসলাম। আর এই দেখো, এই যে মাংসটা ভালো করে ধোয়া হয়ে গেছে। এখান থেকে কিন্তু দিদি সমস্ত জিনিস বাইরে নিয়ে এসছে এবং আমার বাবাও কিন্তু চলে এসছে রান্না করতে। আর এখানে কিন্তু আমার দিদি মাংসতে মশলা মেশাচ্ছে। তো এখানে বেশি কিছু না, হলুদ, লবণ এবং দইটাই মেশাচ্ছে আমার দিদি। আর এখানে আমার বাবা বলে বলে দিচ্ছে, আর আমি কিন্তু পাশে বসে ভিডিও করছি, ঠিক আছে? আর ভিডিও কিন্তু আমি ফাঁকে ফাঁকে করছিলাম। এখন তোমরা বলছো যে ভিডিও করা, আর দেখো এখানে কিন্তু সমস্তটা একসাথে মেখে নিচ্ছে। এখন তোমরা ভাববা যে আমি ভিডিও করার সময় পাচ্ছি, মানে কি বলো তো, আমি যতটা সময় পেরেছি, আমার বেশি কাজ করা লাগেনি, কারণ সবাই হাতে হাতে করছিল। আর বাড়িতে সমস্ত কাজ সকাল থেকে সবাই হাতে হাতে করে দিচ্ছিলো বলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো। এই মা, এখানে তো বলতেই ভুলে গেছি, এর মধ্যে কিন্তু দিদি আবার ঢেলেছিল একটুখানি সর্ষের তেল, কারণ বাবা দিতে বলেছিল, সেটা বলতে আমি ভুলে গেছিলাম। তো যাই হোক বন্ধুরা, ভুল ত্রুটি তো হয়ে থাকবে, তোমরা পারলে একটু ক্ষমা করে দিও। আমি কিন্তু অত ভালো ব্লগার না, আমি জাস্ট ট্রাই করছি, কারণ সমস্ত জিনিস মানুষ তো একবারে গাছে ওঠে না, আস্তে আস্তে করেই কিন্তু আমি শিখবো। তো যাই হোক বন্ধুরা, তারপরে এই দেখো, দিদি এখানে মেখে নিচ্ছে, আর বাকি সবাই কিন্তু মশলা টশলা করে নিচ্ছে। এই মা মশলার কথা বললাম, এই দেখো আমার মা তো মশলাই করছে। ভেতরে গিয়ে দেখি আমার মা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, ঠিক আছে, পেঁয়াজ বাটা, জিরে বাটা, সব বাটা, এখানে সমস্ত রকম বাটা মা করে নিচ্ছে। আর এখানে দাদারা ভাত খাচ্ছিল। আর এখান থেকে ভেতর থেকে এখন দিদি গ্যাস এনে দিল, কারণ গ্যাসটা তো অনেক ভারী জিনিস, আমার পক্ষে সম্ভব না। তো দিদি এখানে গ্যাস এনে দিয়েছে এবং আমার বাবা এখানে গ্যাস ফিট করে নিয়েছে, কারণ এখন রান্না অনেক টাইম হয়ে গেছে, রান্না না বসালে কিন্তু তাড়াতাড়ি হবে না। তো যাই হোক, এখানে বাবা ফার্স্টে আলু ভেজে নিল, আর এখানে কিন্তু আমার বাবা রান্না করছে। দেখো, এখানে কিন্তু আমার বাবা আলুটা ভেজে নেবে, যতক্ষণ না ভাজা হয় ততক্ষণ কিন্তু আমার বাবা নাড়িয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, তারপর ভাজা হয়ে গেল এবং জেঠি কিন্তু এই আলুগুলো নামিয়ে নিল। তারপর এই যে সব কিছু রেডি রয়েছে, একটার পর একটা বাবা দেবে। তো ফার্স্টে তো দিয়ে দেবে হলো তেজপাতা, তারপরে দিয়ে দেবে সামান্য একটু জিরে, আর তারপরে দিয়ে দেবে কুচনো পেঁয়াজ, তারপরে দিয়ে দেবে একে একে মশলা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, ঠিক আছে, তারপর শুকনো লঙ্কা বাটা, সমস্তটাই একে একে দিয়ে দেবে। তো মশলাটা যখন হালকা হালকা ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দেবে সামান্য পরিমাণে হলুদ, যতটা পরিমাণে চাও ততটা পরিমাণে তোমরা হলুদ দিতে পারো। তারপর দিয়ে দেবে সামান্য একটু লবণ, যত পরিমাণে তোমরা দিতে চাও বা যে পরিমাণে তোমরা লবণ খাও। তারপর আমাদের পেয়েছিল খিদে, তাই না আমি আর দিদি একটু করে খাবার খেয়ে নিলাম, কারণ কখন আবার খাবো তার নেই, ঠিক বাড়িতে কাজ হচ্ছে, তো খাওয়ার সময় পাবো কি না, ঠিক আছে। আর সময়টাও প্রচুর লেগেছিল, ঠিক আছে, আর সময়ও ছিল না, আর ওয়েদারটাও খুব খারাপ ছিল, উপর থেকে বৃষ্টি পড়বে ভাব। তো যাই হোক বন্ধুরা, এখানে মাংস ঢেলে দিল, আর এখানে কিন্তু
মাংস ঢেলে দেখো কত সুন্দর একটা কালার এসছে। আর এটা কিন্তু কষাই হয়েই গেছে প্রায়, ঠিক আছে। দেখো কত সুন্দর লাগছে কালারটা। আর রান্নাটা সত্যিই খুব ভালো হয়েছিল, মানে আমার তো খুবই টেস্টি লাগছিলো। কিন্তু লঙ্কাটা আমি যেহেতু পরিমাণে খাই, কিন্তু সবাই তো আর লঙ্কা সমান খায় না, আর লবণটাও তো সমান খায় না, তার জন্য সবই ঠিকঠাক ছিল। এই দেখো এখন এখানে রান্না হয়ে গেছে। এখন এখানে কিন্তু মা একে একে গামলায় সমস্তটা ঢেলে নিচ্ছে। আর এখানে কিন্তু ঢাকা হয়ে যাচ্ছে, কারণটা হলো বৃষ্টি আসছিল, ঠিক আছে, উপর থেকে, মানে 2 বার আজকে বৃষ্টিতে খুব জ্বালিয়েছে। যাই হোক বন্ধুরা, এখানে তো মাংস এখন হয়ে গেছে, এখন কিন্তু ফ্রাইড রাইস করা। চলো বন্ধুরা, এখন ফ্রাইড রাইসের রেসিপি দেখানো হোক। তো এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ, এইখানে তো ফার্স্টে দিয়ে দিয়েছে জলের মধ্যে সামান্য একটু ঘি আর গোটা গরম মশলা আর কিছু তেজপাতা। আর এখানে দেখো আমার মা কিন্তু রেডি করছে, এখানে সব কিছু রেডি করছে, পার্সেল রেডি করছে, কারণ এইটা সমস্তটাই যাবে কিন্তু আমাদের ক্লাসে, কারণ ক্লাসে কিন্তু আজকে দিদির জন্মদিন পালন করা হবে। তো যাই হোক বন্ধুরা, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ চাল কটা সেদ্ধ হয়ে গেছে, আর এখানে সমস্তটাই জালের উপরে নামানো হয়ে গেছে। চলো বন্ধুরা, এখান থেকে আমি দেখাচ্ছি, একটা পরিষ্কার ফার্স্টে কড়াই নিলাম, তার মধ্যে নিলাম ঘি, আর এই যেই সবজিগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলোই দিয়ে দেবো, কাজু কিশমিশ। তারপর এই দেখো মা কিন্তু গামলা দিয়ে ভাতগুলো ভেতরে দিয়ে দিচ্ছে, মানে কড়াইয়ের ভেতরে। কারণটা হলো ওই খাতা খুন্তি কিন্তু খুব ছোটো ছিল, কারণ সমস্ত জিনিসটা অনুষ্ঠানের জন্য কেনা না, তাই। আর এখান থেকে দেখো ওয়েদার খারাপ করে কিন্তু বৃষ্টি চলেই এসেছে, আর এই বৃষ্টির মধ্যেও কিন্তু রান্না করছে, কারণটা এটা তো ভেতরে নিয়ে যাওয়া সম্ভব না এখন, কারণ রান্নাটা হচ্ছিল। আর এই যে উপরে ঘি এবং সামান্য লবণ এবং গুঁড়ো চিনি দিয়ে দিয়েছে। এখান থেকে তোমরা দিদিকে দেখতেই পাচ্ছ, দিদি এখন পার্সেল রেডি করছে, আর পার্সেলগুলো কিন্তু সহজেই কিন্তু আমি আর দিদি মিলে রেডি করে নিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু বড় ভিডিও করি না, তো যাই হোক। আর এখানে কিন্তু আমার জেঠি পায়েস বানিয়েছিল, সেটাই কিন্তু আমরা প্যাকেট করছি, ঠিক আছে। তো কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।